হ্যালো বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকাল আমার এক ভাই কমেন্ট বক্সে আমাকে লিখেছিল যে তার একটা রিকোয়েস্ট করেছিল সে যে যুদ্ধ সিনেমাটার রিভিউ সে দেখতে চায় চ্যানেল থেকে। এবং আজকে কিন্তু বলে দিই, রাবণ এবং কিশমিশ দুটো সিনেমারই কিন্তু 75 ডেজ কমপ্লিট হলো, 75তম দিন কেটে গেল। দুটো সিনেমার জন্যই অবশ্যই অনেক শুভকামনা রইল। তাছাড়াও আই লাভ ইউ সিনেমাটার আজকে 15 ইয়ার্স কমপ্লিট হলো। তো এর পরবর্তী ভিডিওটাতে আমি আই লাভ ইউ নিয়েও কিছু বলবো, আমার কিছু কথা বলার আছে সেগুলো বলবো, কিন্তু এখন পার্টিকুলার এই ভিডিওটাতে আমি যুদ্ধর রিভিউ করব। বন্ধুরা, এই সিনেমাটা 2005 সালে রিলিজ হয়েছিল। আমরা অভিনয় করতে দেখতে পেয়েছিলাম মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, জিৎ দা, কোয়েল মল্লিক, রজতাভ দত্ত সহ আরো অনেককে। তো কেমন লেগেছিল সেই সিনেমাটা আমার, সেটাই বলবো। চলো শুরু করি ভিডিওটা। প্রথমে যদি ছোট্ট করে স্টোরিটা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী, তিনি একজন প্রচন্ড সৎ পুলিশ অফিসার, ডিএসপি অগ্নিশ্বর রায়, এবং উল্টো দিকে জিদ্দার ক্যারেক্টারটা, তার নাম সূর্য সিনহা। সে একজন পাড়ার মস্তান ছিল। মস্তান মানে সে কোনো খারাপ কাজকে প্রশ্রয় দিত না, বাট কোনো দুর্নীতি চলতে দেখলে সে সেখানে মস্তানি করে বেড়াতো। এখানে দেবশ্রী রায় হচ্ছেন মিঠুন চক্রবর্তীর স্ত্রী, এবং উল্টো দিকে কোয়েল মল্লিক হচ্ছে একটি কলেজ পড়ুয়া মেয়ে, যার সাথে কিন্তু জিদ্দার একটা প্রেম হয়ে যায়। তো এরপরে নানান দিক দেখানো হতে থাকে সিনেমাটার মধ্যে। একজন সৎ পুলিশ অফিসার, তিনি সৎ থাকতে চাইলে তাকে যে কতভাবে বাধা পেতে হয়, এবং সেই সময়কার রাজনৈতিক ব্যাপারটা যে মানে একটা রাজনীতির ফলে যে কত কিছু ঘটতো, সেই পুরো ব্যাপারটা, পুরো চিত্রটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছিল। তো এরপরে ধীরে ধীরে আমরা দেখতে পাই যে জিদ্দার সঙ্গে মিঠুন চক্রবর্তীর ভীষণ ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এবং মিঠুন চক্রবর্তী কিন্তু জিদ্দাকে ব্যবস্থা করিয়ে পুলিশি ট্রেনিং এ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, এবং ফাইনালি জিদ্দা পুলিশ অফিসার হয়ে ফিরে আসে। তো পুলিশ অফিসার হয়ে ফিরে আসবার পরে সে একদম অন্য একটা চিত্র দেখতে পায়, যেখানে মিঠুন চক্রবর্তী নাকি আসামি। তো কি কারণে তিনি আসামি হয়েছিলেন, এই সমস্তটা জানতে গেলে তোমরা যদি কেউ এমন থেকে থাকো যারা যুদ্ধ দেখোনি, তারা যুদ্ধ দেখে নিতে পারো। এবার এই সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথমেই বলবো পজিটিভ দিক বলতে গেলেই যে স্টোরিটা যে ভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেই সময়ে, এবং সেই সময় মানুষ মানে আমরা অডিয়েন্সরা অনেক সরল সাদাসিধে ছিলাম, অনেক কিছু ইললজিক্যাল, কিন্তু সেইগুলো আমরা ওইভাবে কখনো ভাবিনি। আজকে এরকম 2-3টে পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো কখনো হওয়া সম্ভবই নয়, তবুও আমরা সিনেমাটাকে হামলে পড়ে দেখেছিলাম। মানুষ অনেক সরল সাদাসিধে ছিল, মোট কথা। স্টোরিটা ভীষণ ভালো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে মিঠুন চক্রবর্তীর অভিনয়, দেবশ্রী রায়ের অভিনয়, অবশ্যই জিদ্দার অভিনয়। এটা তার প্রথম দিককার সিনেমা, মানে অনেক সিনেমা করেছেন, প্রায় প্রথম পর্যায়ের সিনেমার মধ্যেই একটা। এবং কোয়েল মল্লিক তখন অনেকই ছোট, তিনিও বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। আর যার পারফরমেন্স নিয়ে বলতেই হবে, রজতাভ দত্ত, যিনি এমএল এর ক্যারেক্টারটা প্লে করেছেন, অসাধারণ ক্যারেক্টার প্লে করেছেন। তো সেই সময় সিনেমাটোগ্রাফি বা লাইটিং নিয়ে বলার কিছু নেই, এখনকার সঙ্গে তুলনা করলে তো হবে না, অনেক বছর আগের সিনেমা, তাই সেই সময়ের অনুযায়ী যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই ভালো। তো এবার সিনেমাটার বেশ কিছু নেগেটিভ দিকও আছে, সেগুলো আমি বলবো। ওই যে তোমাদের বলছিলাম, এমন কিছু ইললজিক্যাল জিনিসপত্র দেখানো আছে যেগুলো কখনো সম্ভবই নয়, কিন্তু সেই সময়ের জন্য কিন্তু সিনেমাটা প্রচন্ড পজিটিভ ছিল। এই সিনেমাটাই মানে 2005 আর 2022 সালের তো অনেক ফারাক আছে। সেই দিক থেকে দাঁড়িয়ে দেখতে গেলে এখন অনেক কিছুই মনে হয় খুব বোকা বোকা ছিল। যেমন একটা জায়গা দেখো, একটা জায়গায় তোমরা দেখতে পাবে যেখানে জিদ্দা এবং কোয়েল মল্লিক তারা একসঙ্গে একটা বাইকে ঘুরতে ঘুরতে প্রেম করছেন। হঠাৎ পেছন থেকে 6-7খানা বাইক কোথা থেকে চলে এসে তাদের অ্যাটাক করতে শুরু করলো, বুঝলাম না। সেকেন্ড এরকম একটা সিন যখন আমরা দেখছি যে ডিএসপি অগ্নিশ্বর রায় তিনি বুকে গুলি খেয়ে নার্সিং হোমে শুয়ে আছেন, সেই সময় শুধুমাত্র এমএলএ বলেই ডাক্তারবাবুকে বলে সে পেশেন্টের ঘরে ঢুকে গিয়ে গল্প করতে শুরু করতে পারে, এবং সে যখন চাইছে, সে বলছে না আমি ঘুমের ইনজেকশন নেব না, সে কথা বলার অবস্থায় নেই সেই পেশেন্ট, কিন্তু এমএলএ এর কথায় ডাক্তারবাবু তাকে ঘুমের ইনজেকশন পুশ করে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এইরকম খুব বোকা বোকা 2-একটা সিন আছে। এমন কিছু সিন আছে অ্যাকশন সিকোয়েন্সের দিকে যদি আমি যাই, তো একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে দাড়ি পাল্লা দিয়ে মুখের মধ্যে মানে ঘুষি মারা হবে আর কি। তো সেখানে জিদ্দাকে দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে ওটা জাস্ট টাচ করা হলো, ও ওইভাবে মারা যায় না। আর সবচেয়ে হাস্যকর জিনিস হচ্ছে যখন জিদ্দা এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে একটা টাসেল দেখতে পারবো আমরা একদম প্রথম দিকে সিনেমাটার, সেখানে
যে ক্রাউডেরা দাঁড়িয়ে আছে প্রত্যেকে রোবটের মতন দাঁড়িয়ে আছে, তাদের কোনো নড়াচড়া নেই। মানে এরকম করে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ তো আমরা একজন মহিলাকে দেখলাম ঘাম মুছে নিলেন। তারপরে যখন প্রচন্ড মারামারিটা হলো তখন তারা একটু একটু নড়াচড়া করলেন। বাট কোনো জায়গায় মারামারি হলে, কোনো রাস্তায় যদি আচানক একটা মারামারি শুরু হয়ে যায়, তখন এমনি বাকি লোকজন দৌড়োদৌড়ি শুরু করে দেয়। কিন্তু কথাটা হচ্ছে, এত বোকা বোকা জিনিসপত্র থাকার পরেও মানুষ এত হামলে পড়ে সিনেমাটাকে দেখেছিল কেন? বা এখনো যখন টেলিভিশনে সিনেমাটা দেয়, এখনো কেন বাড়ির বড়রা বা আমরা দেখতে বসে পড়ি? তার একটাই কারণ, কন্টেন্টটার দম ছিল। এবং যেভাবে রাইটিং করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে, গল্পটাকে যেভাবে লেখা হয়েছে বা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, পুরোটাই প্রচন্ড উন্নত। সেই কারণের জন্য আজও কিন্তু আমরা সেই সময়কার সিনেমাগুলো দেখতে বড্ড ভালোবাসি। সেই সময় নিজে থেকে অনেক ডিরেক্টররা বা স্টোরি রাইটাররা তারা কিন্তু স্টোরি লিখতেন, যেটা এখন 2022 সালে দাঁড়িয়ে বাংলা সিনেমা জগতে ভীষণ দরকার। আর এটা নেই বলেই, স্টোরির দম বা কন্টেন্টের দম এখন নেই বলেই এই বাটি চচ্চড়ি বা এই ধরনের সিনেমা, আল ফাল খাবারের নাম দিয়ে সিনেমা আসছে, কারণ কন্টেন্টের দম নেই। আমি একটা জিনিস খুব ভালো করে মানি, কন্টেন্টের যদি দম থাকে এবং পারফরমেন্স যদি ভালো হয়, মানুষ নিমেষের মধ্যে লজিক ভুলে যাবে। যদি মানুষ লজিক মনেই রাখতো, তাহলে সাউথ ইন্ডিয়ার ফিল্মগুলো এত হিট হতো না। এবং 2005 সালের পার্টিকুলার যে সিনেমাটা নিয়ে আমি এখন রিভিউ করলাম, যুদ্ধ, এই সিনেমাটাও সেই সময় হিট হতো না। যাই হোক, অল ওভার এই ছিল আমার যুদ্ধ নিয়ে রিভিউ। তোমরা তো আমি শিওর যে তোমরা এমন কেউ নেই হয়তো যারা যুদ্ধ দেখোনি। যারা দেখেছো তাদের কেমন লেগেছিল আর আমার রিভিউটা কেমন লাগলো অবশ্যই বলো। আর বন্ধুরা, আজকে থেকে একটা সেশন শুরু করলাম। এই যে পুরোনো দিনে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ হতো, সেই সিনেমাগুলোর একটা করে রিভিউ করব। এবার তোমাদের একটাই কাজ আছে, তোমরা কমেন্ট বক্সে সাজেস্ট করতে থাকো যে তোমরা পার্টিকুলার কোন সিনেমাটা রিভিউ দেখতে বেশি পছন্দ করবে। যে সিনেমাটার নাম বেশি কমেন্ট বক্সে পড়বে সেই সিনেমাটাই কিন্তু আমি দেখে রিভিউ করব। আর একদম ভেবো না যে আমি যুদ্ধ এখন না দেখে রিভিউ করলাম, বিকজ আমি এতদিন সিনেমাটা শুধু দেখেছি আমি আনন্দ পাওয়ার জন্য, বিনোদন পাওয়ার জন্য, বাট আমাকে এখন কিন্তু দেখতে হলো রিভিউ করবার জন্য। তাই গোটা সিনেমাটা যখনই রিভিউ করব, যে সিনেমাটাই রিভিউ করব না কেন, আবারও একবার দেখবো, রিভিউ করবার জন্য দেখতে হবে। চলো তাহলে এখনের জন্য চললাম, খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর প্লিজ, জিদ্দার ফ্যান আছো যারা বেসিক্যালি, তারা লাইক না করে কেউ যেও না। আর রিভিউটা কেমন লাগলো অবশ্যই বলবে। টাটা।